সূরা মুহাম্মদ সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, আপনার আগের এবং পরের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী হিসেবে তাকে আল্লাহ আগে বলে দিয়েছেন আপনার কোনো পাপ দুনিয়াতে আমি রাখিনি, আগেও পরেও যা হবে সবটাই আমি মাফ করে দিলাম। মাসুম নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন আপনার আমলকে বাতিল করে দেওয়া হবে, আপনাকে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আপনি আমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের অবস্থা কি হবে? আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শিরক এত জঘন্য পাপ, এটা হচ্ছে মারাত্মক জুলম। এটার মতো জুলুম পৃথিবীতে আল্লাহর বান্দাদের জন্য আর আল্লাহ নির্ধারণ করেনি। এত মারাত্মক জুলম। জুলুম কি? জুলম হচ্ছে, জুলুম একটা সংজ্ঞা আছে, মানে যেই জিনিসটা যেই পাত্রে রাখার জন্য বৈধ সেখানে না রাখে সে অন্য জিনিস সেখানে রেখেছে, এটা জুলুম করেছে। মনে করেন আমার সামনে একটা পানির গ্লাস রয়েছে, সেখানে পানির গ্লাসের মধ্যে যদি আমি গরুর প্রস্রাব রাখি সেটা জুলম, কারণ এটা হচ্ছে পানি রাখার দুধের বাটির পাত্র, সেখানে আমি রেখেছি অপবিত্র একটা জিনিস, অন্য একটা জিনিস, সেটা হচ্ছে জুলম। তো এখন আল্লাহর সাথে কিভাবে জুলুম আমরা করি? আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে তারই গোলামি করবে, কারও গোলামি নাই। শিরক যে জুলুম সেটা কোরআনুল কারীমে আল্লাহ সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সাথে জুলুমকে মিশিয়েছে, মানে ঈমানের সাথে তার জুলুমও আছে, মিশায়নি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, তাদের ঈমানের সাথে জুলুমকে মিশায়নি। বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখন এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামরা কেঁপে উঠলেন, তাদের মধ্যে ভারী অনুভব হলো। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই আয়াত নাজিল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন লাম্মা নাযালাত হাযিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো শাক্কা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ভারী অনুভব হলো। তখন তারা বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াযলিম নাফসা, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেনি? এমন কোন তো ব্যক্তি বাদ যাবে না। শিরক এত ভয়াবহ পাপ, অনেক হাদিস এবং কোরআনের রেফারেন্স রয়েছে, নির্দেশনা রয়েছে, সতর্কবাণী রয়েছে, সেগুলো আলোচনা করলে আজকে নয় কয়েকটা খুতবার শিডিউল দিতে হয়, কিন্তু আমি তারপরে মূল পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সমাজে আমরা এত পরিমাণ শিরকের ভিতরে ডুব দিয়ে আছি, অথচ শিরক কত ভয়াবহ সেটা আমাদের জানা নেই। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোরআন কারীমের মধ্যে কয়েকটা আয়াত রয়েছে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী হবে না। তার মানে পরকালে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে না। এই জালিম কত বড় জালিম, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আরেকটা ভয়াবহ আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, কাকে? আমাদেরকে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা মুহাম্মদ সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, আপনার আগের এবং পরের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী হিসেবে তাকে আল্লাহ আগে বলে দিয়েছেন আপনার কোনো পাপ দুনিয়াতে আমি রাখিনি, আগেও পরেও যা হবে সবটাই আমি মাফ করে দিলাম। মাসুম নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন আপনার আমলকে বাতিল করে দেওয়া হবে, আপনাকে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আপনি আমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের অবস্থা কি হবে? আমাদের বাংলাদেশের মধ্যে যত শিরক করে সে তত বড় আল্লাহর ওলি, এটা হচ্ছে বাংলাদেশের ওলিদের বৈশিষ্ট্য। কিন্তু সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো শিরক মুক্ত ঈমান। তারা শিরক থেকে বেঁচে থাকার জন্য জীবনকে মানে কিভাবে কষ্ট করে
ঈমানকে রক্ষা করেছেন, সেটা বলার ভাষা রাখে না, আমার পক্ষে বলা সম্ভব না। এত পরিমাণ তারা ভয় করতেন শিরিক থেকে বাঁচার জন্য। কারণ শিরিক যে করবে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, তার জন্য কোনো মাপ আল্লাহ করবেন না। কোরআনুল কারীমের আরো আয়াত আছে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে। তাহলে এটা কখন? সে যদি শিরিক করার পর তওবা না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তখন তার জন্য মাপ নাই। কিন্তু দুনিয়াতে যদি আপনি শিরিকও করেন, আল্লাহ মাফ করে দেবেন। আবার ওই কাজ, ওই চিন্তা মাথায় আনবেন না যে আমি এত বড় পাপ করেছি, মনে হয় আমি পাপী, আমি ক্ষমা পাবো না। না, এটা আরেকটা বড় অপরাধ, এটা কুফরির মতো পাপ হবে। কারণ আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যত পাপ করেছো, আমি সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমার কাছে তুমি ক্ষমা চাও।